বিরতির পর স্বাগত। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বার পূজার আয়োজন করেছে 9 বুলেটস ক্লাব স্বামী বিবেকানন্দ ময়দানে, অর্থাৎ ঐতিহ্যবাহী 9 বুলেটস ক্লাবের বার পূজা আজ অনুষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে এবং সেখানে সমস্ত ফুটবলাররা উপস্থিত হয়েছেন। পুরোহিত অনুযায়ী পুরোহিতকে সামনে রেখে আজকের এই পূজার আয়োজন করা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। প্রথমে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকের যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে রথযাত্রার উপলক্ষে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন 9 বুলেটস একটা ঐতিহ্যশালী ক্লাব। এই ক্লাবের পরিচিতি হলো ফুটবল নিয়ে। ফুটবলকে সামনে রেখে আমরা এবার মৌসুম শুরু করতে যাচ্ছি আমাদের বার পূজার মাধ্যমে। আজকে রথযাত্রা উপলক্ষে আজকের দিনটা শুভ। আজকের দিনে আমরা বার পূজা দিয়ে আমাদের ফুটবল যাত্রা এই বছরে শুরু করতে যাচ্ছি। এই হলো আমাদের আজকের দিনের বার পূজা। আচ্ছা, প্রত্যেকবারই দেখা যায় মানে রেফারি নিয়ে একটা সমস্যা দেখা যায় মাঠে, মানে কি বলবেন, মানে কি বলবেন রেফারি নিয়ে সমস্যা? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এখানে যারা রেফারিং করছে তাদের অভিজ্ঞতা একদমই কম, তারা অভিজ্ঞ সম্পন্ন রেফারি না, সেই কারণে তাদের ভুলের শিকার কিন্তু ক্লাবগুলি হচ্ছে। সেই দিকে আমি অনুরোধ রাখবো টিএফ এর কাছে, রেফারি অ্যাসোসিয়েশনের কাছে, যাতে এবার যাতে ভালো মানের রেফারি দিয়ে যাতে ম্যাচ পরিচালনা করতে হয়, কি আমার পক্ষে কি বিপক্ষে, যাতে ভালো যাতে তারা দিকটা দেখে সেই মাঠের জন্য এটা খুবই প্রয়োজন। আপনাদের দলটাকে কিভাবে মানে তৈরি করছেন? আমাদের দলটা এবার আমরা ভালো মাপের ফুটবলার আনতে চাচ্ছি। আমাদের লক্ষ্য প্রত্যেকবারই সবসময় যে আমরা মাঠের যারা দর্শক থাকে তাদেরকে আমরা ভালো খেলা উপহার দেওয়া হলো আমাদের মেইন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ফুটবল প্রেমীরা যারা মাঠে খেলা দেখতে চায় তাদের গুণগত মানটা আগের তুলনায় এখন কমে গেছে। সেই দিক থেকে লক্ষ্য করে আমরা আমাদের গুণগত মানটা আমরা অবশ্যই মাঠে আমরা প্রমাণ করব। পাশাপাশি হার জিত চ্যাম্পিয়ন তো থাকবেই। আমরা আমাদের দলকে এইভাবেই গুছাচ্ছি যাতে দর্শকরা খেলা দেখে যাতে ভালো উপভোগ করতে পারে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি প্রকাশ দেববর্মা, ফুটবল টিমের দায়িত্বে রয়েছে। কোন জায়গার প্লেয়াররা আসছে? আমাদের এখানে প্লেয়ার বহিরাজ্যের প্লেয়াররা রয়েছে, খ্যাতনামা প্লেয়াররা রয়েছে। আমি এখন এটা বলছি না, কারণ আমরা যে প্লেয়ারগুলি আমরা কন্ট্যাক্ট করেছি আমরা চাচ্ছি আরো ভালো মানের আইএসএল খেলানো এই ধরনের প্লেয়ার যাতে আমরা এখানে টিমে আনতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য। সেই কারণে আমি এখন প্লেয়ারের নাম ডিক্লেয়ার করছি না। আমাদের কথাবার্তা যদি পাকা ফাইনাল হয় আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। আর গত বছরের প্লেয়ারের মধ্যে আমাদের টিমে রয়েছে 4 জন লোকাল প্লেয়ার, সেটা হলো শিবা দেববর্মা, মঙ্গল সিং দেববর্মা, রাজীব সাধন জমাতিয়া এবং গোলকিপার রয়েছেন অমিত দেববর্মা, যেটা অভিজ্ঞ গোলকিপার আপনারা জানেন। আর পাশাপাশি আমরা গত বছরের যে বাইরের মিজোরামের খেলে যাওয়া একজন প্লেয়ার জেমস, ওকে শুধু রেখেছি। আর বাকি সব নতুন মুখ দেখবেন। কলকাতা নর্থ ইস্টের বিভিন্ন খানের প্লেয়ার আপনারা দেখবেন ভালো খেলা উপভোগ করার জন্য। এটি আমার আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি একটু রাখছি। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রেফারিদের অভিজ্ঞতা অনেক কম, তাই আগামী দিনে রেফারি অ্যাসোসিয়েশন যেন এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেন তার কথাই কিন্তু আজ তুলে ধরেছেন ক্লাব কর্তৃপক্ষ। প্রকাশ দেববর্মা তিনি এও বলেছেন যে ইতিমধ্যেই যাত্রা শুরু করতে চলেছে, অর্থাৎ ফুটবল খেলার মৌসুম শুরু হয়েছে, তাই তারই আগে রেফারি সহ কিভাবে মান উন্নয়ন করা যায়, পরিকাঠামো উন্নয়ন করা যায় তার দিকে যথেষ্ট নজর দেওয়া হোক বলেই তিনি কিন্তু তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।